আজকে আমরা শিখব লব এবং হরের ভগ্নাংশ। এটা কিভাবে ব্যবহার করতে হয়। সাপোজ ধরুন কোনো একটা অঙ্কে ঠিক এরকম দেওয়া আছে যে a বাই বি বাই সি, a বাই বি বাই সি। এখন এখানে কি আছে? লবে হর আছে, লবে ভগ্নাংশ আছে, লবের সাথে হর আছে, নিচেতে একটা নির্দিষ্ট হর আছে। আমাদের এই ক্ষেত্রে অঙ্কগুলোতে সবসময় খেয়াল রাখতে হবে ইকুয়াল, সমান সমান, সোজা টানটা যে মেন ভগ্নাংশের টান, এই টানটা খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? আমি আবার বলি, এই সমান সমানে সোজা যে টানটা আছে এই টানটা খেয়াল রাখতে হবে। এখন দেখো এখানে লবের হর যেটা আছে এটা নিচে চলে আসবে, অর্থাৎ ঠিক এটা এরকম হবে বি গুণন সি, বি গুণন সি, অর্থাৎ নিচে নেমে আসবে, আবার আবার ধরে নাও ঠিক এরকম আছে। আবার এই যে ইকুয়াল, আমি আগে বলছি ইকুয়ালের সোজা যে টান আছে সেই টানটা সবসময় খেয়াল রাখতে হবে, এখন এ বি বাই সি আছে, ঠিক এরকম এখানে কি আছে? হরের নিচে কি আছে? হরের নিচে যদি হর থাকে তাহলে এ বাই তো বি, ঠিক আছে, এই হরটা উপরে চলে যাবে, অর্থাৎ এরকম হবে গুণ সি। তার মানে কি হচ্ছে? এ সি বাই বি, এ সি বাই বি। এখন এটার একটা উদাহরণ দেখো। সাপোজ ধরে নাও ইকুয়াল আছে সমান সমান, ইকুয়াল মানে সমান, আমরা বাংলাদেশে অনেকে সমান সমান বলি। আচ্ছা, সমানের সোজা। এখন এখানে ধরে নাও যে 9/5 আছে আর নিচে আছে 2, 9/5 আর নিচে আছে কি 2। এখন এটা কি হচ্ছে? লবে হরে আছে এখানে, আর লবের নিচে হর আছে, আবার নিচে নির্দিষ্ট একটা হর আছে। এখন আমাদের এই খেয়াল করে থাকবে এই সমান সমানের সোজা এই টানটা যদি খেয়াল রাখতে পারি তাহলে আমাদের অঙ্কগুলো করতে সোজা হবে। তাহলে 9, এই যে এটা হর নিচে চলে আসবে। এখন এখানে 5 গুণন 2 কত হচ্ছে? 9/10। ওকে, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি হচ্ছে? সাপোজ ধরুন আমরা সবসময় সমান সমানের সোজাটা আমরা কাজ করব। 6 আছে 9/5, 6/9/5 আছে, হরের নিচে হর আছে। এটা কত লিখবো? 6 এই ভাগ, এই যে 9 তো আছেই, এটা লেখা যায় গুণন এই যে হরের নিচে হর, এটা উপরে চলে গেল। তাহলে 5 6 30 ভাগ কত? 30/9। আমরা লাস্টে যে অঙ্কটা করলাম এই অঙ্কটাই এইভাবে করা যায়। কিভাবে দেখো, অনেকে হয়তো এইভাবে করতে পারে, আছে মনে করো এরকম 6 9/5 আছে, অনেকে এরকম করতে পারে যে 6 লিখলো, লেখে গুণন দিয়ে 5/9। তাও দেখো 5 6 30/9, 30/9 এটাও করা যায়। এখন আমরা আসি, দেখি তোমরা খাতায় করে দিবে, কমেন্টে জানাবে এভাবে এটা কিভাবে করছে। 1 নম্বর এটা নিয়মই দেখি কিভাবে পারো, তোমরা কেমন শিখলে। x/y আছে, নিচে আছে z, নিচে কি আছে? z ইকুয়াল টু মান কি আসবে? আর 2 নাম্বার এটাতে আসো, এটাতে হবে হচ্ছে ধরে নাও x/y/z আছে, এটা ইকুয়াল টু কত হবে? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ওকে, গুড বাই।